নমস্কার বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। এই যে চা নিয়ে বসে পড়েছি। আজকে রান্না বান্না এবেলা কিছু নেই, সেরকম নেই কি একদম ভাতে ভাত হবে আজকে সকালে, কিন্তু রাত্রিরে একটু কিছু করার চেষ্টা আছে। যাই হোক, ওই জন্য মাকে বললাম সকালটা ভাতে ভাত খেয়ে চালিয়ে দিই, আবার রাত্রিরে করবো তখন এই সকালের তরকারিগুলো সব নষ্ট হবে, থেকে যায়। দুজন লোক তো থেকে তো যাবে। চলো দেখতে থাকো, আজকের ব্লগটা নিশ্চয়ই ভালো লাগবে। দেখো আজকে ব্রেকফাস্টটা জাস্ট ফাটাফাটি রয়েছে। গরম গরম ভাত, এখানে আছে ওল ভাতে মাখা, আর এখানে আলু সেদ্ধ মাখা আছে লঙ্কা আর পেঁয়াজ ভাজা দিয়ে, আর ওর মধ্যে আছে কাঁঠাল দানা, আর এটা হচ্ছে ডিম সেদ্ধ, আর সঙ্গে রয়েছে ঘি। আর কি চাই, উফ ফাটাফাটি জাস্ট। কাজ নেই কে বলেছে? দেখো না, ওই আলু সেদ্ধ দিলাম, সেটা মাখলাম, পেঁয়াজ ভাজলাম, শুকনো লঙ্কা ভাজলাম, এবার যে কটা বাসন হয়েছে সেগুলো মাজলাম। সেগুলো আর তোমাদের ক্যাপচার করিনি, আর তোমাদের সঙ্গে শেয়ারও করিনি জিনিসগুলো। আর এত কিছু শেয়ার করা হয় না। আর এই তো এবার দেখো না, বিছানার চাদর পাল্টানো, এ করা, সব ঘরে রান্না নেই বলে কাজ নেই, অনেক কাজ। রান্না নেই কি, ওগুলোও তো করতে সময় লাগে। ডিম সেদ্ধ, সেই খোলাগুলো ছাড়ানো, এ করা। যাই হোক, ওই সেইভাবে রান্না নেই, হয়েছে রান্না সেদ্ধ ভাত আর কি। আর এই যে আমার বেড কভার চেঞ্জ করা হয়ে গেছে। সকালে তো সেদ্ধ ভাত খেয়ে নিয়েছি, ওই জন্য দুপুরবেলা খাবো কলা আর সাবু ভেজানো আর দই। সকালে তো ওই খেয়েই নিয়েছি, আর ওই জন্য ভাত খাবো না এখন, আর এই খেয়ে নেবো। দুপুরে একটুখানি তোমাদের ভিডিও দেখছিলাম, তারপরে কাজকর্ম করে নিয়ে এই ঠিক 4:30 বাজে এখন এই বসালাম একটু রান্না। ধনিয়া চিকেন করব, আর দেখো না, সেই খেয়েছি, খাওয়ার আগে এইসবগুলো করে রেখেছি, তারপর খাওয়ার পরেও কিছুটা করেছি। পেঁয়াজ কেটেছি, তারপর ধনে পাতা বেটেছি, তারপর ধনে একটু জলে ভিজিয়ে রেখে সেইটা একটুখানি মিক্সিতে বেটেছি, কাজু বাদাম বেটেছি। তার সময় লাগবে না বলো? তা যাই হোক, পেঁয়াজগুলো কুচো কুচো করে কেটে ওর মধ্যে রসুন আদা বাটা 1/2 চামচ করে দিয়েছি, দিয়ে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, আর এইদিকে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে কষিয়ে নিয়ে তারপরে এই চিকেনটাকে হালকা হলুদ দিয়ে দিয়েছি, কেননা ওই যাতে ওই ধনে পাতার রঙটা ভালোভাবে আসে ওই জন্যে। আর আমি ধনে পাতা বেটেছি, আমি সেই দেবো ভেবেছিলাম। এটা দেখো, ওই ধনে যেটা বললাম না, 2 চামচ মতন ভিজিয়ে রেখে এইটা করেছিলাম, মিক্সিতে বেটেছি, তাই ওর জলটা দিয়ে দিলাম, ধনের জলটা। আর হচ্ছে যে তোমরা ওই যখন ধনে পাতা বাটবে, তখন আমার ফ্রিজে বরফ জমাতে দিয়েছিলাম, বরফটা জমেনি, ওই জন্যে সবুজ পুরো ধনে পাতাটা যখন বাটবে তখন ওই দেবে, কি বলে, বরফ দিয়ে বাটবে, পুরো সবুজ আসবে, কেননা মিক্সিতে বাটলে একটা কালো ভাব চলে আসে তো মিক্সির ওই হিটে, ওই জন্যে এটাই বেশ ওরমভাবে করলে। আর আমার বরফ জমাতে দিয়েছিলাম, বরফটা জমেনি, ওই জন্যে এই বেটেছি, তাও খুব একটা কালো হয়নি। আর ওর মধ্যে একটু লেবুর রস আর 4-5টা কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে আর ধনে পাতাটা বেটে নিয়েছি। দেখো ওই ধনের জলটা দিয়ে কষাতে, এমনি কাঁচা জল আর কিছু দেবো না, ওই জলটা দিয়ে কষাতে কষাতে তারপর দিয়ে দিলাম ধনে পাতা। আর আগে দিয়ে নিই, নুন দিয়ে নিই। নুন দিলে কি হয়, আগে ওই জল বেরোয় আর মাংসের গ্রেভিটা হয় না। আর কাজু বাদাম এই 15-20টা মতন বেটেছিলাম, ওই কাজু বাদাম বাটাটা দিয়ে দিলাম, দিয়ে যাতে গ্রেভিটা বেশ একটু মতন হয়, ঝোল ঝোল না থাকে, ওই জন্যে ওই কাজু বাদাম বাটাটা দিলাম, দিয়ে দেখো একটু ভালোভাবে কষিয়ে নিলাম। খেতে কিন্তু দারুণ হয়েছে, তোমরা একদিন বানিয়ে খেয়ে দেখো, খুব সোজা ব্যাপার আর খুব সুন্দর হয়েছে। দেখো আমার রান্নাটাও হয়ে গেছে। এই যে চা নিয়ে চলে এসেছি, মা অফিস থেকে এলো আর আমি চা করলাম, চা করা হয়ে গেছে। চলো চা পান করবো এইবার, চলো। বাবা গরম হচ্ছে, রোদ না বৃষ্টি, খুব গরম হচ্ছে। চলো চা খেয়ে নি। এই যে ডিনার করে ফেলেছে মা, রেডি করে ফেলেছে।
আজকে হচ্ছে কি বলে ধনিয়া চিকেন আর সঙ্গে পরোটা। এই পুচকেগুলো এত কাঁদে, সব গুলিয়ে যায়। মা খাচ্ছে, কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে, দারুণ একদম। চলো ডিনার করে ফেলি। এই যে ডিনার করলাম, ডগিটাকে খেতে দিয়ে এলাম, দিয়ে এসে টিভি দেখছি শুয়ে শুয়ে আর এডিটিং করছি। যাই হোক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। নমস্কার বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। এই যে চা নিয়ে বসে পড়েছি। আজকে রান্না বান্না এবেলা কিছু নেই, সেরকম নেই মানে কি, একদম ভাতে ভাত হবে আজকে সকালে, কিন্তু রাত্রিরে একটু কিছু করার চেষ্টা আছে। যাই হোক, ওই জন্য মাকে বললাম সকালটা ভাতে ভাত খেয়ে চালিয়ে দিই, আবার রাত্রিরে করবো তখন সে এই সকালের তরকারিগুলো সব নষ্ট হবে, থেকে যায়। দুজন লোক তো থেকে তো যাবে। তো চলো দেখতে থাকো, আজকের ব্লগটা নিশ্চয়ই ভালো লাগবে। দেখো আজকে ব্রেকফাস্টটা জাস্ট ফাটাফাটি। রয়েছে গরম গরম ভাত, এখানে আছে ওল ভাতে মাখা, আর এখানে আলু সেদ্ধ মাখা আছে লঙ্কা আর পেঁয়াজ ভাজা দিয়ে, আর ওর মধ্যে আছে কাঁঠাল দানা, আর এটা হচ্ছে ডিম সেদ্ধ, আর সঙ্গে রয়েছে ঘি। আর কি চাই? উফ, ফাটাফাটি জাস্ট। রান্না নেই কে বলেছে? ভাত বসালাম, তারপর পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজলাম, তারপর ওই ভাত এটা কি বলে ওই কাঁঠাল দানার দানাটা মাখলাম লঙ্কা টঙ্কা দিয়ে মেখে, তারপরে ওল সেদ্ধটাও মাখলাম, এই ডিমের খোসা ছাড়ালাম। কাজ নেই, কাজ পরপর করেই গেছি, সেগুলো আর ক্যাপচার করিনি ভিডিওতে, ফোনে ক্যাপচার করিনি ওই জন্যে। তা চলো এবার বিছানার চাদরটা, হয়তো বিছানার চাদর না পাল্টালে হয় না। বিছানার চাদরটা যদি আমাদের ওয়াশিং মেশিন থাকতো আমি রোজই বিছানার চাদর পাল্টে দিতাম। বিছানার চাদর বেশি দিন পেতে দেখবে থাকা যায় না একদম, মনে হয় পরিষ্কার করে ফেলি। এই যে আমার চাদর পাল্টানো হয়ে আছে। সকালে তো সেদ্ধ ভাত খেয়ে নিয়েছি, ওই জন্য দুপুরবেলা খাবো কলা আর সাবু ভেজানো আর দই। সকালে তো ওই খেয়েই নিয়েছি, আর ওই জন্য ভাত খাবো না এখন, আর এই খেয়ে নেবো।
এই যে চা নিয়ে চলে এসেছি, মা অফিস থেকে এলো আর আমি চা করলাম। চা করা হয়ে গেছে, চলো চা পান করবো এইবার। চলো বাবা, গরম না হচ্ছে, রোদ না বৃষ্টি, খুব গরম হচ্ছে। চলো চা খেয়ে নি। এই যে ডিনার করে ফেলেছে মা, রেডি করে ফেলেছে। আজকে হচ্ছে কি বলে ধনিয়া চিকেন আর সঙ্গে পরোটা। এই পুচকেগুলো এত কাঁদে, সব গুলিয়ে যায়। মা খাচ্ছে, কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে, দারুণ একদম। চলো ডিনার করে ফেলি। এই যে ডিনার করলাম, ডগিটাকে খেতে দিয়ে এলাম, দিয়ে এসে টিভি দেখছি শুয়ে শুয়ে আর এডিটিং করছি। যাই হোক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।